বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশি বিদেশি যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বন্যার্তদের সাহায্য, উদ্ধার এবং সাহায্য করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নিরাপত্তা। আমি তাই বারবার দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার প্রতি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, এনএসআই, ডিজিএফআই সকলকে অনুরোধ করছি সদা সর্বত্র প্রস্তুত থাকার জন্য এবং দৃষ্টি খোলা রাখার জন্য। কারণ এই বন্যার পানির মাঝে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে। বন্যা নিয়ে এবং বন্যার সাহায্য নিয়ে আমার বলার কিছু নেই, কারণ বাংলাদেশিরা আঘাতে আঘাতে আরো শক্তিশালী হয়ে উঠেছে, তারা একত্রিত হয়ে উঠেছে এবং বাংলাদেশিরা যথাসাধ্য চেষ্টা করছে এবং ইনশাল্লাহ এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসব এবং এই বিপদ আমাদেরকে আরো শক্তিশালী করবে, একত্রিত করবে। অতীতে বাংলাদেশে বহুবার বন্যা হয়েছে, তবে এত ভয়ঙ্কর অবস্থা আগে কখনো হয়নি। এবার রয়েছে ভারতের এবং হাসিনার চক্রান্তে বাংলাদেশিদেরকে আরো ধ্বংস করতে, আরো হত্যা করতে। এর জবাব আমরা দাঁত ভাঙার জবাবে দেব না, এর জবাব আমরা 7 সিস্টার ভাঙার জবাবে দেব। সুতরাং বাংলাদেশিরা দাঁড়াতে শিখেছে, জবাব দিতে শিখেছে। আমরা দ্বিতীয় আরেকটি বিষয় দেখি। এই আড়ালে যারা বন্যার্তদের সাহায্য করছেন, উদ্ধার করছেন, ওনারা ইনশাল্লাহ এই উদ্ধার এবং সাহায্য অব্যাহত রাখবেন। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেন আমাদের দৃষ্টি থেকে হারিয়ে না যায়, সেই বিষয়ে আমি কথা বলতে এসেছি। গত 22শে আগস্ট জাতিসংঘের এই বর্তমান বিপ্লবী ছাত্র পরিষদ বা ছাত্র সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল জাতিসংঘকে বাংলাদেশের গণহত্যা, যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে যে গণহত্যা চালিয়েছে তার তদন্ত করতে। এবং সেই অনুরোধ অনুসারে 22শে আগস্ট জাতিসংঘের তদন্ত কমিটির অগ্রণী টিম হিসেবে 3 জনের একটা টিম এসে বাংলাদেশে হাজির হয়েছে। কিন্তু অত্যন্ত উদ্বিগ্নের বিষয় যে এই টিম এসে সাক্ষাৎ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া পররাষ্ট্র সচিব মোমেনের কাছে। এই মোমেন সম্পর্কে আপনারা যতটুকু জানেন, শুধু উপরের লেভেলে দেখাচ্ছে। এই মোমেন হচ্ছে সম্পূর্ণ হাসিনার লোক এবং ভারতের পছন্দের লোক। সে এই পররাষ্ট্র সচিবের পদে বসার পরে যত মধ্যরাতের নির্বাচন করেছে বা একদলীয় একতরফা ক্ষমতার অপব্যবহারে যে নির্বাচন করেছে স্বৈরাচারী হাসিনা, সে স্বৈরাচারী হাসিনাকে ফুল নিয়ে সাধুবাদ জানিয়েছে হেসে একজন সচিব হয়ে। যেই সচিব কোনো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট নয়, হওয়ার কথা নয়। এই সচিব হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থে একটা সরকারি জনগণের চাকর। তাই তার স্বৈরাচারী হাসিনাকে তার অন্যায় গণতন্ত্রকে কেড়ে নিয়ে হত্যা করে গায়ের জোরে যে নির্বাচন করেছে, সেই নির্বাচনে ফুল নিয়ে হাসি খুশি হয়ে তাকে অভিবাদন জানানোর তার কাজ নয়। এই হাসিনার স্বৈরাচার লীগের পররাষ্ট্র সচিব হচ্ছে এই মোমেন, এবং ভারতের সাথেও তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আছে। সেই হর্ষবর্ধন সিংঘাত থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত ভারতের সাথে সে যোগাযোগ চালিয়ে রেখেছে। তাই আমি বুঝতে পারছি না
যে আমাদের বর্তমান যে বিপ্লবী সরকারের যে বিপ্লবী ছাত্রদের প্রতিনিধি হয়ে যাকে বসানো হয়েছে বিশ্বাস করে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে জনাব তৌহিদকে বসানো হয়েছে, তৌহিদ হোসেন। ওনার তো এই পররাষ্ট্র সচিব মোমেন সম্পর্কে ভালো করে জানার কথা, কারণ এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু এই পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন 2006 থেকে 2009 পর্যন্ত। শুধু তাই না, উনি সাউথ আফ্রিকাতে বাংলাদেশের মিশনে থাকাকালীন সেখানে কিন্তু ওনার অফিস এবং বাসা পর্যন্ত দুর্বৃত্তের আঘাত হয়েছে, ডাকাতি হয়েছে, এবং ওনার স্ত্রীর মাথায় কিন্তু সাউথ আফ্রিকায় সন্ত্রাসীরা অস্ত্র ধরেছিল। ওনার বোঝা উচিত তখন বিদেশের মাটিতে বিদেশি সন্ত্রাসীরা ওনার স্ত্রীর মাথায় অস্ত্র ধরেছিল, কিন্তু এখন বাংলাদেশের মাটিতে ওনার চারিদিকে কিন্তু ভারত এবং হাসিনার বসানো সন্ত্রাসী চারিদিকে ঘিরে আছে। তাই ওনার কাছ থেকে ব্যর্থতা আশা করা যায় না। এবং কিছুক্ষণ পরেই আমি ব্যাখ্যা করব বাংলাদেশের এই বিপ্লবের বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র চলছে। সুতরাং এই পররাষ্ট্র উপদেষ্টাকে এবং প্রতিটা উপদেষ্টাকে অত্যন্ত শক্তিশালী এবং মনোযোগী হতে হবে এবং কাজে কর্মে কথায় তড়িৎ হতে হবে। তবে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। মনে রাখতে হবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনটা শুরুই হয়েছে কিন্তু তার বেফাস কথায় যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে নাকি রাজাকারের সন্তানেরা কোটায় চাকরি পাবে, সেই কথার উপর দিয়েই কিন্তু তার ধ্বংস শুরু হয়। সুতরাং যখন কথাবার্তা বলবেন সকল উপদেষ্টা চিন্তা ভাবনা করে কোন কথাটা বলতে হবে সেই কথাটা বলা উচিত, সেই কথাটা বলবেন। তারপরে আমি চলে যাচ্ছি, দেখুন যে মানুষ, আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি শুধুমাত্র, জানি চতুর্দিকেই খবর উড়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে, তারপরেও দুটো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন কিন্তু কারোর হুঁশ থাকে না, কিন্তু কখন যে ক্ষমতা চলে যায় আর কার যে কি অবস্থা হয় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই দেখেন কয়দিন আগের হুমকি ধামকি মারা সেই কুবিচারপতি কালামানিক বিভিন্ন সময় বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকি দিয়েছে এসেছে ভারত এবং সন্ত্রাসী লীগের পক্ষ হয়ে।